এটা কি পসিবল? ঢাকায় যারা আছে তারা যদি গ্রামে চিন্তা করে যে আমি কিছু ইনভেস্ট করব, আমি এরকম ৫টা গরু আমি ৫-৭ লাখ টাকা ইনভেস্ট করব, একটা রাখাল রেখে আমি হচ্ছে এই কোরবানির জন্য ফ্রেন্ড সার্কেলের কাছে আমি বিক্রি করব, অথবা পরিচিত কারো কাছে আমি বিক্রি করব কোরবানির গরু, অথবা কোরবানির গরু নাও হতে পারে। এই আইডিয়াটা কি আসলে পসিবল? উনার কিন্তু আসলে এক্সপেরিয়েন্স নাই, উনি কিন্তু লোক দিয়ে করাবে, কারণ অনেকে এটা করতে চায় অথবা আচ্ছা পরিচিত গ্রামে কেউ থাকে তাদেরকে দিয়ে করাতে চায়। এটা কি আপনি সাজেস্ট করেন কিনা? আচ্ছা, এখানে দুটো চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জ দুটো আগে বলেন। একটা হলো যে লোকটা করতেছে সেই লোকটা গরু পালায় দক্ষ কিনা, ওই লোকটা গরু কেনায় দক্ষ কিনা। কারণ আপনার প্রবলেম তো গরু পালায়, গরু কেনায়, গরু বেচাই তো না। হুম। কারণ বেচা তো আপনি বেচবেন। হুম। আপনি ফেসবুক, ভাই আপনি যদি 10টা গরু 20টা গরু থাকে আর ফেসবুকে আপনি এই 10-12 মাস পোস্ট করেন, এই 20টা গরু আপনার ফ্রেন্ড সার্কেলই কিনবে। খুব সহজ হিসাব। হুম। কিন্তু চ্যালেঞ্জটা হলো গরুটা কিনতে আপনি পারফেক্ট হলেন কিনা। পারফেক্টটা কোথায়? এক হলো দাম, এক হলো জাত। হুম। হুম। এই দুটো জিনিসে পারফেক্ট না হলে গরুর লাভ হবে না। আর হলো গরু যে যত্ন করতেছে সেই লোকটা গরুতে দক্ষ কিনা। কারণ গরু মানে মানে গরু তো বোঝে না আসলে। ওকে খাবার দিবেন, ও খেতেই থাকবে, খেতেই থাকবে, খেতেই থাকবে। মানে আপনাকে জানতে হবে ওই গরুটাকে কোন পরিমাণে খাবার আপনাকে দিতে হবে। ও। আবার 2টা গরু থাকে গুতাইয়া, ওরা উল্টায়া পাল্টা ভেঙে ছিঁড়ে ফেলায়, দড়ি ছিঁড়ে গলায় আটকে যেতে চায়। তো ওই গরুটাকে তো আপনার কন্ট্রোল করতে পারতে শিখতে হবে, ওই মানুষ লাগবে। ভাই একটা শক্তিশালী মানুষ গরুর সাথে পারার সুযোগ নাই, দক্ষ লোক লাগবে। এই দক্ষ লোক পাওয়াটা কঠিন হয়। আবার আমি দেখেছি, দেখেন অনেকে এরকম করে যে ভাই কিনে তো চাচাতো বাইক দিছিলাম, বা আমার বাড়ির ওখানে যে গ্রামের বাড়িটা আছে দাঁড়ানোকে দিছিলাম, তার খালাতো ভাইকে দিছিলাম। ভাই ওই লোক তো ব্যবসা বোঝে না, ওই লোক তো স্ট্র্যাটেজি জানে না, ওই লোক তো প্ল্যানিং জানে না। আপনি তার কাছে দিচ্ছেন ব্যবসা করতে, কোনো প্ল্যানিং দেন নাই, স্ট্র্যাটেজি দেন নাই। তো এই দোষ তো আসলে ও যে লস করছে তো লস করবেই। রাইট। জুবাইর ভাই, আমরা একদম শেষের দিকে চলে এসেছি। আমি একটু জানতে চাইবো যে মানে অনেকে তো খামার করতে চায়, অনেকে কাছে থেকে করতে চায়, অনেকে দূর থেকে করতে চায়। আপনি আমাকে একটু পয়েন্ট করে যদি বলেন যে একটা খামার ঠিক কি কি কারণে সাকসেসফুল হয়, সফল হয়, আর কি কি কারণে ব্যর্থ হয়, যদি একটু চেকলিস্ট করে বলেন। আচ্ছা, প্রথমে কি কি কারণে সাকসেসফুল হয় সেটা যদি বলি, যদি তার সঠিক বিজনেস, এটা যদি সে একটা বিজনেস হিসেবে কল্পনা করে, তার একটা স্ট্র্যাটেজি থাকে যে আমি গরুটা কার কাছে বেচবো। প্রথম চিন্তা হলো এটা। আমরা প্রথম চিন্তা করি গরু, গরু কি খাওয়াবো। ভাই খাওয়াবেন কি, এটা তো সেকেন্ড স্টেপ। কার কাছে বেচবেন? আপনি তো ব্যবসা, লাভ করবেন তো বিক্রি করে। এরপরে আপনি কোন গরু পালবেন, কোন গরুর গ্রোথ ভালো হয় সেটা জেনে আপনি ওই গরুটা কিনলেন, এবং ওই যেহেতু কোথায় কার কাছে বেচবেন ওই জাতীয় গরু কিনলেন, এবং সেটাকে সঠিক পদ্ধতিতে লালন পালন করলেন এবং সঠিকভাবে কিনলেন, তো ব্যবসায় লাভ হবে। হুম। তার মানে কার কাছে বেচবেন সেটা ঠিক করলেন, আপনি কোন জাতের গরু কিনবেন সেটা ঠিক করতে হবে, কিভাবে লালন পালন করবেন সেটা ঠিক করতে হবে, কিভাবে আপনি গরুটা কিনলেন। এই 4টা জিনিস চেকলিস্ট ঠিক থাকলে গরুতে লাভ হবে। আর গরুতে লসও হয় এই জায়গায়। আমরা দেখি যে গরুর ব্যবসা করে লাভ হয়েছে, আমিও 3 মাসে বিক্রি হয় এমন গরু কিনবো। আমার কাছে পরশুদিন এক বড় ভাই এসে, উনি বলতেছে ভাই আমি তো গরু 3 মাস করে করে পালবো তারপরে বেচবো। উনি কি করে, ওনার একটা গাড়ি আছে, উনি গাড়িটা চালায়, মানে রেন্টে কার হিসেবে সাপোর্ট দেয়। তো আমি বললাম আপনি থাকেন সবসময় বাইরে, 3 মাসের গরু ব্যবসা করা মানে এটা হলো ট্রেডিং ব্যবসা। কারণ বলছেন না আমি তো একবারে কিনবে একবারে। বললাম ভাই আপনি যদি 10টা গরু পালেন, 10টা গরু কি একদিনে কিনতে পারবেন? আপনার কিনতে লাগবে 2 মাস, বিক্রি করতে লাগবে 2 মাস। তাহলে আপনি সারা বছরই কিনবেন, সারা বছরই বেচবেন। এই কল্পনাটা মানুষ করতে পায়, আমার একবারে কিনবো একবারে বেচবো, তা হয় না। হুম। 10টা গরু পালবেন, 3 মাস পালবেন মানে ট্রেডিং করলেন, 6 মাস পালবেন মানে এটাও ট্রেডিং। হুম। আপনি যদি 1 বছর পরে বিক্রি করেন তখন আপনি ফার্মিং করতেছেন। যদি আপনি ডেইরি ফার্ম করেন তখন আপনি ফার্মিং করতেছেন। কারণ গরুটা আপনার কাছে বড় হচ্ছে, গরুটা মোটা হচ্ছে, গরুটা একটা পর্যায়ে আসতেছে, আপনি আপনার ইন্ডিভিজুয়ালের কাছে দিলেন। তো এইভাবে গরুর খামার যে করতে চায় তাকে তার ক্যারেক্টারের সাথে ফার্মিং চিন্তা করতে হবে, কোন ফার্মিং আমি করব। ওই ফার্মিং, ওই ক্যারেক্টারের সাথে কোন ধরনের ফার্মিংটা যায় সেটা করলে প্রফিটেবল হতে পারবে, আরও মানে লস করবে না, যেটা আমরা বলতেছিলাম।